রাজা ইন্দ্রদম্ন হাত জোর করেছে। আচ্ছা বলুন তো মা, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন, মায়েরা বলুন, ভগবানের বিচার। ও ললিতার মা, এই যে বলছি ভগবানের বিচার আছে না নেই? আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো। এক জায়গায় আমাকে আশ্রয় দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি মা। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে। কত বড়, কি বলবো গো মা, আপনাদের থেকে বড় ভক্ত। ভগবানের বিচার আছে। তেরে সোজা হয়ে দাঁড়া। আছে, হ্যাঁ আছে, নেই ভগবানের বিচার নেই। কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা হ্যাঁ দেখেছি। কত বড় হয়? আমি অনেক বড়। ফলটা কত বড়? আচ্ছা ছোট ছোট। ঠিক ঠিক, আম গাছ বড়, ফল ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, তা ফলটা কত বড়? মাতালে হলে কি হবে? তালে তো ঠিক বলছে, আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যখন ভক্তের ভালোর জন্য করে। চলে গেল মা। সকাল 7টা যখন বাজছে, সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে না, একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপর এসে পড়ল। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। ওই অত বড় নাকে পড়লে আর বাঁচতাম? রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল। আরে বৃন্দাবন সে রাধে রাধে, হরিদ্বার সে রাধে রাধে, ঋতুবন সে রাধে রাধে, শ্যামকুন্ড সে রাধে রাধে, রাধা কুন্ড সে রাধে রাধে, রাধা রানী কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা রাজা ইন্দ্রদম্ন হাত জোর করেছে। কি বলছে ব্রাহ্মণদের? কবর দা বা চিতায় পোড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের, মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ? শুনুন, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। আপনারা 100টা ব্রাহ্মণ যদি নীলমাধবের সন্ধানটা এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে দেবার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। মানে একটা ব্রাহ্মণকে কত লক্ষ স্বর্ণমুদ্রা দেবে? 100 জন ব্রাহ্মণ তো লোভী যাত, তো বলছে লাফাচ্ছে, বলছে রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো। সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড়ে করে বলছে রাজামশাই, নীলমাধবের সন্ধান যদি পাই, এই মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই, এই মুখ কোনোদিনও দেখাবো না। কথাটা মনে রাখবেন। বিদ্যাপতি কি বললো মা? নীলমাধবের সন্ধানে পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? শ্রী হরি বলি শুভ যাত্রা হইলা, শ্রী হরি বলি শুভ যাত্রা
কি হরি বলি শুভযাত্রা হইল চলে যায় হরি বল, হরি বল, হরি বল। নীল মাধবে হে সন্ধানে চলে যায় কি হরি বলি শুভযাত্রা হইল নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল নানা দেশে, নানা দেশে নানা দেশে, নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া। আরে নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া সন্ধান মেলে না, সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া সন্ধান মেলে না মায়েরা 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে কিভাবে? আকাশে বজ্র বিদ্যুৎ। ওমা 100 জন ব্রাহ্মণ যদি নীলমাধব দর্শন দিয়ে দেয় তাহলে রাজার কাছে কত লক্ষ সোনা নেবে? 2 লক্ষ। তাহলে মন্দির হবে কি করে? তোমরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেব। আকাশে বজ্র বিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলুন মাধব, মাধব। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এসে বলছে রাজামশাই, রাজামশাই কি প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারেনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরে এলেন। আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল বাবা? কি বলে গেছিল? নীলমাধবের সন্ধানে পেলে মুখ দেখাবো, না হলে। তাহলে আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করব। লোভে পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয় আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। কেন যুক্তি দিতে গেছিলি ভাই? গলাগুলো কাটলে বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। ও গো মাধব আরে রাধে রাধে। মাধব
বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো আর ঘরে মাধবের সন্ধানে লাগি দেশান্তরে ঘুরে। মাধবের সন্ধান লাগি দেশান্তরে ঘোরে। কি বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে করতে মা গভীর জঙ্গল, আস্তে আস্তে গভীর জঙ্গলে চলে এসেছে। জঙ্গলের ভেতরে দেখছে একটা লতা পাতা দিয়ে পূর্ণ কুটির, আর সেই কুটি থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। মায়েরা প্রদীপ দেওয়ার মন্ত্র বলেন তো? মন্ত্র কোথায় পাবে গো? বলেন না? স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে? হ্যাঁ, কি বলবেন? স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। তুলসী তলায় প্রদীপ্তির আসছে রূপবতী নারী। কথা দেখছে এটাকে বিদ্যাপতি। কার সন্ধান করতে করতে জঙ্গলে চলে এলো? নীলমাধবের। ভুল পথে চলে এসেছে। বিদ্যাপতি ওই রূপবতী নারীর কাছে গিয়ে বলছে, এই যে কি নাম তোমার? কি নাম? আমি তোমাকে জিজ্ঞেস করছি কি নাম তোমার? আর দেখো চুপ করে আছে। কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? আমাদের জঙ্গলে এসছেন। বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। ও মা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? মা কি করতে এসছে? নীলমাধব তাহলে সত্যি বলছে না মিথ্যে বলছে? মিথ্যা বলছে। আমি একজন তীর্থযাত্রী, আপনাদের বাড়িতে কটা দিন যদি আমি আশ্রয় পাই, আমার শরীর সুস্থ হলে আমি আবার যাত্রাপথে গমন করব। দাঁড়ান দাঁড়ান, নাম কি বললেন? বিদ্যাপতি। তীর্থযাত্রী? হ্যাঁ। জাতিতে ব্রাহ্মণ? আপনি ব্রাহ্মণ, আমরা জাতিতে কি জানেন? আমার পরিচয় তো দিলাম, এবার আপনার পরিচয় দিন। সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবশ্যই আমার পিতা। সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবশ্যই আমার পিতা, সবরী কন্যা আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর। তা আপনি ব্রাহ্মণের ছেলে, উঁচু জাত, আমরা নিচু জাত, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। ওমা, এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো তো ঘরকে আসছে না। আরে বেটিয়া, এদের কথাগুলি এইরকম, সবর জাতি তো। আরে বেটিয়া, अरे कहाँ हो चिरा? ए तुलसी तले प्रदीप কেন বেটে? আরে এই বেটি, এ কি বেটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এই বেটি, বেটি কি বললি বেটি? এই ব্রাহ্মণের ছেলে বটে। এই বেটি, সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণ সেবা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলি না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। তাহলে মা চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতি। কখন করছে? রাত্রিবেলা। হ্যাঁ, ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। আবার দ্বিতীয় দিন ঘুমিয়ে যায়, তৃতীয় দিন, এইভাবে 5 দিন কেটে গেল। 6 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে, নীলমাধব এর বাড়িতে আমি মিথ্যে কথা বলে আছি। কি মা, মিথ্যে কথা বলিনি? কি বলে আছে? তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দেখা দাও। ও মা, এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা করা বন্ধ করে দিল কেন? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে দরজার শব্দ করে রাত্রেবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছে, আজকে দেখব ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, কি এ তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? আরে বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব
যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। ভাগ্যচক্রে আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি। তাই গো, হরি বল, হরি বল। আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দীনজনে। আচ্ছা, আমার বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? কি গো মায়েরা বলুন, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। আর দর্শন, দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোক হতে হবে। কাছে লোক হতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না। এই যে উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে। হ্যাঁ, বিদ্যাপতি বলছে ঘরে আমার একটা বউ আছে, তার নাম কি? মাধবী। তত্ত্ব আছে মাধবীকে নিয়ে। বিদ্যাপতি প্রথম কাজ স্ত্রীর নাম মাধবী, আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের। বিয়েটা হয়ে গেলে ললিতাকে দেখে দিয়ে পালিয়ে যাবো। ঘরে দুটো বউনিজি কি করবো গো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। সকাল যেই হয়েছে ললিতাকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার যাত্রাপথে গমন করব। ও বাবা, ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ও মা, ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, ওই চরণে সব আমি পতি রূপে মেনে নিয়েছি। ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? ওগো ঢাকে বাজে, ঢোলক বাজে, মাতালে দিব। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে দিব। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে দিব। ঢাক বাজে রে, 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 ঢাক বাজে রে। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে দিব। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে দিব। ললিতার বিয়েতে আনন্দে নিরল, ললিতার বিয়েতে আনন্দে দিব। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল, হরি বল, হরি বল, হরি আর বল। হুলো থলি দাও সকল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি। আর শঙ্খ ধ্বনি। আচ্ছা, একটা কথা বলি, মারে যে মুখে করে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু নয়, উচ্চারণটা হবে হুলু। উলু বলবেন না, এই কথাটা কিন্তু সবাই ভুল করে বলে। উলু উচ্চারণ হবে না, উচ্চারণটা হবে হুলু। হুলু, হুলু। আপনারা যদি হুলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি দেন, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি বল, হরি বল। সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। আর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আর হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। আর শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। আরে কে হই আনন্দে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হুলু ধ্বনি
বল হরি বল হরি বল। দেখো দেখো আনন্দেতে দেয় কারো তালি, আরে কেউ কেউ আনন্দেতে দেয় কারো তালি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। বিয়েটা হয়ে গেল মা, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? হ্যাঁ, কাল রাত্রি। বাহ। তারপরের দিনটাকে কি বলে? পরশু রাত্রি। না না না, ফুলসজ্জা নয়, ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে কি বলে? গুইন্ডা রাত্রি। কি বললাম? গয়রস্য হর্ষই মধ্যাহ্নয় একা গুইন্ডা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। পরিচয় করে দিই, ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র। আমি আমার শারীর বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্ডা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? আসতে ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী। আমি যা বলবো তুমি শুনতে বাধ্য। হ্যাঁ বলো। তোমার পিতা শুভ কর্মটা দেখুন। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, বিয়েটা নয়। আমার ঘরে একটা বউ আছে, তার নাম মাধবী। আর শোনো, তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার একমাত্র স্বামী, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। এই ললিতা, নীলমাধব আমার একা, কাউকে আমি দর্শন করবো না। আমিও বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। তুই আমার একমাত্র মেয়ে, তুই কি মরবি? যা ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে? শোনো, তোমাকে আমি নীলমাধবকে দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, তোমার চোখে বস্ত্রে বাঁধন দেবো, আর আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, শহর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় আমি পেয়ে গেছি। কোমরে আছে সর্ষে, নবো আর ছড়াতে ছড়াতে যাও। যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সর্ষে ফেলা বন্ধ করে দেব, আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে। পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করবে। এই যে বাবা শ্বশুর, বলো। দিন আমার চোখের বাঁধন বেঁধে দিই। বাবা, কিছুক্ষণ আগে তোমার মুখটা তো এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে মা? সর্ষে। ওপরে বাবাজি কোথা থেকে শক্তি পেলে? ওপরে নীলমাধব। কোথা থেকে শক্তি পেলে? মুখে বলবে না? এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম,
চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, কবু বিশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম হরি বাবাজি বলুন। তুমি আমরা পৌঁছে গেছি। হ্যাঁ বাবা, হ্যাঁ, এবার এবার চোখের বাঁধনটা খুলে দিন। দিই বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। পিছনের দিকে তাকিয়ে দেখো। এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া। কি? এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। হরি 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 বল। মাইয়া যশোদা দুলাল মাইয়া মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলাল, কেশব মাধব গিরিধারিলাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ 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 জয় জয়। বাবাজি বলুন। এখানে যখন চলে এসেছি, হ্যাঁ বাবা। পূজাটা সেরিয়ে একবারে ফিরবো, ঠিক আছে বাবা। কেমন? হ্যাঁ এখানে বসো। হ্যাঁ বস। আমি বনো ফুল আর বনো ফল কিছু তুলে নিয়ে আস। আপনি একবার যান। কোথায় জানো যেও না? না যাবেন। বিদ্যাপতিকে বসিয়ে রেখে বিশ্বাবসু চলে গেছে বনো ফুল বনো ফল আনতে। আর বিদ্যাপতি দেখতে পাচ্ছে লতা, দেখুন ওই নীলমাধবের মূর্তির সামনে একটা অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে। আর একটা বায়স পাখি বলতে কাক উড়ে এসে আগুনে ঝাঁপ দিল। দৈববাণী হচ্ছে নীলমাধবের মূর্তির সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে মৃত্যুবরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি বলছে একটা কাক যদি আগুনে ঝাঁপ দিয়ে বৈকুণ্ঠ লাভ করতে পারে, আমি কেন পারি না? বিদ্যাপতি যেই আগুনে ঝাঁপ দিতে যাবে, নীলমাধব বলছে তিষ্ঠ 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 তিষ্ঠ, তুই যদি মরে যাস নীলমাধব থেকে জগন্নাথতে আমি আর প্রতিষ্ঠা পাবো না। শোন, তোর শ্বশুর যখন পুজো করতে বসবে তুই চলে যাবি রাজার কাছে। কিরে বেটা, রাস্তা চেনার উপায় তো পেয়েছিস? কিরে সর্ষে ছড়াতে ছড়াতে এসেছিস? ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথকে প্রতিষ্ঠা করবি। দৈববাণী শেষ, বিশ্বাবস্য এসে বলছে বাবাজি বলুন। তুমি কার সঙ্গে কথা বলছিলে? কই না তো। তাই এখানে বসো, আমি পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে নিয়ে যাবো। ঠিক আছে। বিশ্বাবস্য নীলমাধবের পুজো করছে। কেমন হবে? ওং সুরাস্তম সিঞ্ছন্তরম মহাবিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু তদ্হৃদর্শন দর্শ ভাবন্ত বিজয় আরতি আখণ্ড ভগবান যৌনিত্যাস্তারা বরুণা পবন শৈব ধনক তথা শিব পঞ্চন শেষ দীঘ পাল পঞ্চনস্তদা কৃতি লোকিতে মেদা
खुशी सदा खमावती बुद्धि लजब कांति शांति तुष्य समातर एतस्तमवसिंचन्त धर्म कामत सिद्धये ओम पापहं अपकर्माहं पापदम पाप संभव तहिमां पुनरिकाक्षं सर्व पाप हरि हरे वरनमन कैटभ हारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञेश नारायण कृष्ण विष्णु लीलाशय मान जगदीश लक्ष ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यतमखे गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमस्तुते शरणागत दीनात्य परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते गुच्छाति गुच्छगप्तितं तंगिहानस्मत्कितं जगं सिद्धि भवतु मे देवी तत्सदा सुरेश्वरी ओम प्रियतं पुनरिकाक्षं सर्वजगेश्वर हरि तस्मिन् तुष्ट जगत्तुष्टं हृदे प्रीतं जगत् या संगं प्रीतं कर्म यानत प्रयानता संगांग भवतु तत्सर्वं हरिर्नमानो ईतला প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো বিদ্যাপতি বলুন বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে মা ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয় বিদ্যাপতি তুমি বেঁচে আছো আমার নীলমাধব দেখেছি নিয়ে চলো ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দাও আমার 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিল বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে বাবা কি চিহ্ন মায়েরা সর্ষে হ্যাঁ সর্ষের চিহ্ন দেখি দেখি নিয়ে যাচ্ছে তো বিদ্যাপতি রাজাকে হ্যাঁ রাধে রাধে এদিকে বলছেন সর্ষের চিহ্ন বসো আর ওদিকে দেখো এসেছে ঘুম আসেনি হ্যাঁ ভালো রকমই এসেছে দেখতে পাচ্ছি তো একটু ঘুমটা ছাড়িয়ে দিই আয় দেখো হ্যাঁ বাবরে বলছি এই যে মা এদিকে কালকে আর জ্বালাতে আসবো না কালকে জ্বালাতে যাবো দক্ষিণ 24 পরগনা রাধে রাধে কালকে আর জ্বালাতে আসবো না একটু কথাটা মন দিয়ে শুনে ভিক্ষে ছাড়া হরিনামযজ্ঞ সম্পূর্ণ হয় না আগেও বলেছি এখনও বলছি যতদিনে বাঁচবো বলেই যাব ভিক্ষে ছাড়া হরিনামযজ্ঞ সম্পূর্ণ হয় না ভিক্ষে করে হরিনামযজ্ঞ করাতে হয় কেউ যদি না দেয় চাইতে যাবেন না জোর করে আপনাকে এসে ভিক্ষা দেবে মানুষ বিপদে পড়লে ভগবানকে ডাকে তাই তো তবে একটা আমাদের ভালো করেই আমরা জেনে গেছি এই করোনা আসতে বুঝে গেছে ভগবান ছাড়া আর কেউ নেই আমাদের এই জন্য মানুষ অনেক আগে এবার একটু ভেবে বলুন তো আগে থেকে মানুষ একটুখানি তার বিমুক্তি হয়েছে না হয়নি ভগবানের চরণে মতি এসেছে না আসেনি আগের থেকে আরও আসবে দেখে নিন
এই গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো আমরা একটু হরিনাম যজ্ঞ করাবো। তা যে কোনো দিন কীর্তন শোনেনি, কীর্তন যারা ঘুমোচ্ছিলে তারা মন দিয়ে শোনো, যে কোনো দিন কীর্তন শোনেনি বা কীর্তনের ধারে পাশে যায়নি, এখন ছেলেগুলো তার কাছে গিয়ে বলছে দাদা আমরা গ্রামে কীর্তন করাবো, আমাদেরকে দুটো ভিক্ষে দেবে? করাতে পারিস না, অন্য কিছু করা গেছে। কীর্তনে ভিক্ষা দিয়ে কি হবে? কীর্তনে যদি ভিক্ষে দাও না, চপল গোপালকে জানো, ভক্ত চপল গোপাল কীর্তনে ব্যাঘাত দিয়েছিল বলে তার কুষ্ঠ হয়েছিল, বুঝতে পেরেছ? কীর্তনে ব্যাঘাত দিতে নেই, ভিক্ষে দাও না, তুমি যা ভিক্ষে দেবে, তুমি যদি ভিক্ষে দাও না তোমার পাপ মানে জানা পাপ অজানা পাপ সব দূরীভূত হয়ে যাবে। তাই দাও না দাদা ভিক্ষে। কত দিচ্ছ? ও দাদা, দাদা আমি না আগুনে দিয়ে দিয়েছি। ও দাদা তুই কত দিয়েছো জানো? যা দিয়েছি খরচা 2100 টাকা। ও দাদা গো, ও দাদা গো, ও দাদা গো, তুমি কত ভালো গো, তোমাকে একটা প্রণাম করি। বলছি দাদা আমরা যেখানে কীর্তন করবো তোমার হাতে ধরে বলছি যেতে হবে। আমি? হ্যাঁ যেতে হবে। সময় নেই। না দাদা যেতে হবে, প্রচুর কাজের চাপ। যেতেই হবে। আলু ভাঙা চলছে, যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখো। ভেবে নয়, যেতে হবে, যেতেই হবে। যাবো? হ্যাঁ ঠিক আছে, না সকাল সকাল যেও। আচ্ছা ঠিক আছে, সকাল করে কীর্তন আরম্ভ করে দেবো। সকাল সকাল যেই বলেছে এ তো মা সকাল সকাল চলে গেছে, দাদা 2100 টাকা দিয়েছে। দাদাকে দেখে বলছে আসুন আসুন আসুন, বসুন বসুন। দাদা কি করেছে মা, বসে থাকতে থাকতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে ভক্তরা এলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শুরু হলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে, ভক্তরা বাড়ি চলে গেল তখনও ঘুমোচ্ছে। এবার যারা চটগুলো গুরুবে তারা এসে বলছে একজন ঘুমোচ্ছে রে। আরে ও দাদা, দাদা, আরে ও দাদা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, চলে যাও চলে যাও করেছে। বেচারি ঘরে চলে এসে গিন্নিকে বলছে ও গিন্নি এ ঘুম আসছে না যে, 3 ঘন্টা তো আসরে বসে ঘুমিয়েছে, তার ঘুম আসবে? হ্যাঁ বলে শোনো স্বামী, তোমার ঘুম আসছে না তো একটা কাজ করলে তোমার ঘুম চলে আসবে। কি কাজ জানো? তুমি তো কীর্তন শুনতে গেছিলে, কীর্তনে যেগুলো শুনেছো সেগুলো মনে মনে জপ করো, ঘুম চলে আসবে। হ্যাঁ যেগুলো শুনেছো মনে মনে জপ করো। এবার মনে মনে জপ করছে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, আসুন। এইগুলি তো শুনেছে, ওইগুলি তো জপ করছে, এ তো জপ করেই যাচ্ছে আসুন আসুন। এই সেই সময় তাদের ঘরে মা একটা চোর পা রেখেছে। যেই চোরটা পা রেখেছে চুরি করবো বলে এ তো মুখে বলেই যাচ্ছে আসুন আসুন। চোরটা মনে করেছে বোধহয় আমাকে ডাকছে, এই বুঝি আমি ধরা পড়ে গেছি, আসুন। চোর আস্তে আস্তে ভয়ে ভয়ে আসছে, আসুন আসুন আসুন, বসুন। চোর ভয়েতে কাঁপতে কাঁপতে বসছে, বসুন বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এ কে 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 আমার পায়ে ধরলি কে? তুই কে? আমি চোর। এখানে কি করতে এসেছিস? চুরি করতে এসে ধরা পড়ে। কি করে ধরা পড়লি? ওই আপনার আসুন আর বসুন। আরে আসুন বসুন তো কীর্তন শুনতে গিয়ে শুনেছিলাম, ওগুলো আমার বউ জপ করতে বলেছিল যাতে আমার ঘুম আসে। আমি ধরা পড়ে গেলাম। তাহলে কীর্তনে এসে ঘুমোলো, কাজ আছে না নেই? ভাজা গোবিন্দ মাথা ভাগিরি ধারি, ভজ গোবিন্দ মাধব হরি হরি হরি, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, গিরিধারী গোবর্ধন ধারী, আমাদের গিরিধারী গোবর্ধন ধারী, গিরিধারী গোবর্ধন ধারী, আমাদের গিরিধারী গোবর্ধন ধারী। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী।
সুন্দর মদন মোহন বংশীধারী আমাদের শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী আমাদের শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় ঘুম ছেড়েছে কি ভালো ভালো বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি। আবার লীলার মধ্যে চলে এসেছি রাজাকে চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে সরিষার চিহ্ন ধরি কোথায় গেল উপনীত নীলগিরি পাহাড় তারাই উপনীত নীলগিরি পাহাড় উপনীত নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়ে নিয়ে এসেছে কাকে নিয়ে এলো ইন্দ্রদম্নকে কে নিয়ে এলো বিদ্যাপতি হ্যাঁ এসে দেখছে নেই নীলমাধবকে দেখতে পাচ্ছে না কেন নীলমাধব মনে মনে ভাবছে 100 জন ব্রাহ্মণ শুধু নয় হাজার হাজার সৈন্য যদি আমাকে দর্শন করে সবাই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে তাহলে ঝুমালয়ে যাবে কে হ্যাঁ আমাকে দর্শন করাই মানে তো ব্রহ্মপ্রাপ্তি হয় তাহলে জমালয়ে থাকবে কে জমালয় জানেন তো মা জমলোক জানেন তো হ্যাঁ জমলোকে যেতে হবে না যদি বদনে কৃষ্ণ নাম করতে পারো জমলোক তোমাকে দর্শন করতে হবে না তুমি বৈকুণ্ঠ লোককেই দর্শন করবে যদি বদনে কৃষ্ণ নাম থাকে এ বিদ্যাপতি এখানে নীলমাধব দেখতে পাচ্ছি কই বিশ্বাস করুন রাজামশাই নীলমাধব এখানেই ছিল নয়নে না তারি হেরি ডাকিলে উচ্চৈশ্বরী নয়নে না তারে হেরি ডাকলেন উচ্চৈশ্বরী নয়নে কারে হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী হে নীলমাধব হরি বল হরি বল একবারে দেখা দাও হে নীলমাধব নয়নে কারে হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী কোথায় গেলি মাধব আমার তুমি কোথায় গেলে নীলমাধব আমার তুমি কোথায় গেলে নীলমাধব কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎ গুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীন দয়াল দীনবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎ গুরু জগবন্ধু কৃপা করো কৃপা আর সিন্ধু দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কোথায় গেলে নীল মাধব আমার তুমি কোথায় গেলে নীলমাধব এই যে বাবাজি বলুন এখানে নীলমাধবের মূর্তি দেখতে পাচ্ছি কই এখানে দেখতে পাচ্ছি কই এইখানেই দেখে গিয়েছিলাম তো আমি দেখতে পাচ্ছি কই বিশ্বাস করুন এখানেই ছিল আমি দেখে কি এখানে ছিল তো আমি দেখতে পাচ্ছি কই দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন কে আমি নীলমাধব বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে যার জন্য বিদ্যাপতি আমাকে দর্শন করেছে বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বাই সেখানেই ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো হ্যাঁ গো ঘরে যদি দুটো বউ নিয়ে যায় দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে পার্টিশন করে দেবেন শোনো ইন্দ্রদম্ন উৎকলে আমার একটা মন্দির তৈরি করো অচিরে প্রতিষ্ঠা লাভ করব। মায়েরা তত্ত্ব মন্দিরের ভিতরে কত হাত ইন্দ্রদম্ন যে মন্দিরটা তৈরি করলো মন্দিরের ভিতর হচ্ছে একবিংশতি হস্ত 21 হাত ভিত আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হচ্ছে ষড়বিংশতি মানে 26 হাত মনে থাকবে তাহলে ভিতরা কত হাত বললাম ও ললিতার মা বলছি কত হাত ভিত বললাম বলে আমি তো ঘুমোচ্ছিলাম 21 হাত আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা 26 হাত কানে ঢুকি দিয়ে তবে যাব এমনি নয় আচ্ছা 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি কি কি নাম
ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? অলোক, নিরঞ্জন। মনে থাকবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। আচ্ছা, কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, নাম শুনেছেন? অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। বা পাণ্ডুর বাবার নাম? বা বলতে বলুন হচ্ছে ওই তো বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের বাবার নাম শান্তনু। বা শান্তনুর বাবার নাম আমি বলে দিই এবার, আর কষ্ট করতে হবে না। এই যে এত দূর পর্যন্ত এসেছেন, এটি আমি খুব আনন্দ যে এখানের মানুষ কীর্তন শোনে। দেখুন, আমি একে একে নামগুলো বলে দিচ্ছি, একটু অনুগ্রহ করে একটু মন দিয়ে শুনবেন, মনে রাখতে হবে। আমি কিন্তু জিজ্ঞেসও করতে পারি। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ভালো করে মন দিয়ে শুনবেন। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসার পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল, এত আবার মনে থাকে গো। নারদ আসছে, রাধা কি নাম আনমোল বললো রাধে রাধে, রাধা কে নাম আনমোলে বলো রাধে রাধে, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, রাধে 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 বর্ষানি বানি 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 রাধে, রাধা কে নাম আনমোলে বলো রাধে রাধে, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, ব্রহ্মা কি বলে রাধে, বিষ্ণু কি বলে 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 রাধে, শঙ্কর কে ডুমরি আওয়াজে বলো রাধে রাধে, শঙ্কর কে ডুমরি আওয়াজে বলো রাধে রাধে, রাধে 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 রাধে, জয় জয় রাধে। সবাই মিলে একটু রাধা নাম করবে না, কারণ এটা তো বৃন্দাবন। বৃন্দাবনে রাধা নাম করলে, বৃন্দাবনে গেলে দেখবেন সবসময় রাধে 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 নাম হচ্ছে। তা সবাই মিলে একটু রাধা নাম করবো, সবাই মিলে রাধে রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যামকুণ্ড সে राधा कुंड से बाके बिहारी राधा बिहारी गोकुल जी केशी घाट में बंसी बद में दाएं बाएं आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा बोलिबो अनमोल बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे 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 बरसानी वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे। আমার মত নারদ এসে বলছে, আপনি যে মন্দিরটা তৈরি করেছেন লাল ফিতেটা কাটবে কে? এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় না বাবা, লাল ফিতে কাটা গো এমএলএ মন্ত্রী দিয়ে হয় না। তখন তার এমএলএ মন্ত্রী ছিল না, তা আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। নারদ বলছে, ইন্দ্রদম্ন বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে, এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে, এই যে আমার একটা বাহন আছে। নারদের বাহন কে? হ্যাঁ ঢেকি, ঢেকিতে বাহন
ঢেকিকে বাহন করি উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আসে। ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই করে জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি। ব্রহ্মার নয়নে হেরি দুই করে এই জোর যে, করি। আমার একটু নাম করতে বাকি আছে। কথাটা কে বলছে? ব্রহ্মা। কাকে বলছে? ইন্দ্রদ্যম্নকে। আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ও মামা, ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। কি করে দেখুন, তত্ত্বতে বুঝিয়ে দিই। সত্য, ত্রেতা, দাপর, কলি। ভালো করে এটা গভীর তত্ত্ব, কথা মন দিয়ে শুনতে হবে। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ গুণী। 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি। চতুর্থ দিব্য যুগে হয় একটা মন্বন্তর, আর 14টা মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস। বুঝতে পারলেন কি না? এক দিবস মানে ব্রহ্মার 14টা মন্বন্তর। একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদ্যুম্ন যে মন্দিরটা তৈরি করেছিল কোথায়? কোথায়? উৎকলে। এখন নাম হয়েছে উড়িষ্যা। পুরী নাম কোথায়? উড়িষ্যা। আগে নাম ছিল উৎকল। প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে। ইন্দ্রদ্যুম্ন আছে কোথায়? ব্রহ্মলোকে। তাহলে মর্তলোকে যে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে, ইন্দ্রদ্যুম্ন তো জানে না। আর তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব, মানে উৎকলের রাজা ছিলেন গলমাধব। গলমাধব তীর্থভ্রমণ করতে করতে এই পায়ের তলা কি যেন পড়লো না? দেখ 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 দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। বালিগুলো সরিয়ে দেখছে বিশাল বড় মন্দির। গলমাধব বলছে, পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম। 2টো লাঠিয়াল পাহারা দিচ্ছে, 2টো লাঠিয়াল পাহারা দিচ্ছে। এই 12 বছর বাদ ইন্দ্রদ্যুম্ন এসে বলছে, আমার মন্দির পাহারা দিচ্ছ তোমরা দুজনকে? এটা আমার মন্দির, এটা আমার মন্দির, এটা আমার মন্দির। যেই বলেছে প্রমাণ, ওমা সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে। হাজার 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 কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন। হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে, ইন্দ্রদ্যুম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, মন্দির শুনবেন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি। সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে দেখুন। এবার বলুন তো বাবা, একটু ভেবে বলবেন তো, কচ্ছপের পিঠটা ইটের মতো শক্ত না নরম? ওই পাথরগুলো পিঠে করে এনেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে, ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেকদিন বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি বাবা কোনোদিন কচ্ছপ দেখে থাকেন মা, যে দিকটা ইটের মতো শক্ত, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে। লক্ষ্য করে দেখবেন, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোরে করে বলবো, কেউ কোনোদিন যেন মেরে দেবে না, মারা মানেই ব্রহ্ম হত্যা করা। ইন্দ্রদ্যুম্ন বলো, মন্দির তো পেলাম, দেবতা তো নেই। দৈববাণী করে বলছি, ইন্দ্রদ্যুম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে। কাঠটার নাম দারুম ব্রহ্মকাষ্ঠ। কাঠটার কি নাম? হ্যাঁ, ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে আসতে। বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদ্যুম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছে বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম? অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদ্যুম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিনের সময় লাগবে। কতদিন? এবার বলুন তো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? মায়েরা বলুন, দরজাটা খুলে দিয়েছিল বলে? না, এই ঘটের উপরে ডাবটা দেওয়া আছে কেন, এবং ডাবটা সিঁদুর লাগানো আছে কেন? একে একে তত্ত্বগুলো বলছি, শুনে রাখুন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? আগে তত্ত্বটা শুনে নিন।
কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা যায়, মথুরা থেকে যখন দ্বারকাপুরীতে যায়, নারদকে বলেছিল, বৃন্দাবনে নারদকে বলেছিল, নারদ আমি যখন দ্বারকালীলা করতে যাব বা দ্বারকালীলা করব, বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন আমাকে শ্রবণ করাবে না, প্রতিজ্ঞা করো। নারদ প্রতিজ্ঞা করলো, বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, যন্ত্রণা কোনোদিন শ্রবণ করাবো না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জলে বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জলে বেরোয়, বলো স্বামী তুমি কার জন্য কাঁদো? সত্যভামা রুক্মিণীকে কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রুক্মিণী বক্ষের কান পাতল, কৃষ্ণের বক্ষে। বাবা, বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে এলো, রা রা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধাটা কি? একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? মা সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বর্ণনা করেছে, কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ পার্ন কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণ করে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে রাধে রাধার বিরহ কথা শ্রবণ করে সত্যভামা রুক্মিণীও কাঁদছে। সেই সময় কৃষ্ণ পা রেখেছে মা ওই দ্বারেতে, যেখানে নারদ সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বলছে। যেই কৃষ্ণ পা রেখেছে, ওমা নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পাগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। বাবা, রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা থেকে বলরাম থাকতে পারলো না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে দিল, বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও তদ্রূপ হয়ে গেল। তিনজনের হাত নেই, পা নেই, চোখগুলো। নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড় বিবর্ষমূর্তি। নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিনই শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ কথা শ্রবণ করে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বলছে, কথা দিন প্রভু, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপই রূপান্তরিত হবেন। কথা দিন। কথা দিলাম, আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপই রূপান্তরিত হব। যে রূপ দ্বারকাপুরীতে হয়েছি, আমাদের কলিযুগে আমার নাম হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা নাম ধারণ করে কলিযুগে এই রূপই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যুম্নকে বলে, ইন্দ্রদ্যুম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়, আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছে। বল তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন মা? ইন্দ্রদ্যুম্ন কি চাইলো জানেন? বলে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। একে চাইলি?
তুই নির্বংশ হতে চাস কেন? না, আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদম্নের 18টা ছেলে ছিল। আমার কটা ছেলে ছিল? এবার ভেবে বলো, যার 18টা ছেলে বর্তমান সে নির্বংশ হচ্ছে কি করে? মা, তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা